কয়েক মাস ধরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঘুরে ফিরে একটি প্রশ্নের মুখোমুখি হচ্ছিলেন। সেটি হচ্ছে, আপনি কি পদত্যাগ করবেন? তবে ভোটারদের হতাশা ক্রমাগত বাড়তে থাকার পরও লিবারেল পার্টির নেতার পদটি আঁকড়ে থাকতে চেয়েছিলেন জাস্টিন ট্রুডো। বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে যে তার বিরুদ্ধে রাজনৈতিক বৈরিতা ক্রমাগত বাড়ছে। এমনকি নিজেকে যোদ্ধা বলা ট্রুডো নিজ দলের ভেতরেই বিরোধিতার মুখোমুখি হচ্ছিলেন। মূলত এমন পরিস্থিতিতে সোমবার ট্রুডো পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এই সময় তিনি বলেন, আগামী নির্বাচনে দেশের জন্য সত্যিকারের পছন্দের ব্যক্তিটিকে প্রয়োজন। আর আমার কাছে এটা স্পষ্ট হয়ে গেছে যে আমাকে যদি অভ্যন্তরীণ দ্বন্দ্বের বিরুদ্ধে লড়তে হয় তবে আমি ওই নির্বাচনে সবচেয়ে উপযুক্ত প্রার্থী হতে পারবো না। ঘোষণা অনুযায়ী নিজ দল লিবারেল পার্টি তাদের নতুন নেতা বেছে না নেওয়া পর্যন্ত ট্রুডো প্রধানমন্ত্রী পদে বহাল থাকবেন। দলীয়ভাবেই নতুন নেতা নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে। নতুন নেতা খুঁজতে দলকে সময় দিতে ট্রুডো আগামী মার্চ পর্যন্ত পার্লামেন্ট অধিবেশন স্থগিত রাখার কথা বলেছেন। প্রগতিশীল রাজনীতির নতুন মুখ হিসেবে প্রায় এক দশক আগে ক্ষমতায় আসেন জাস্টিন ট্রুডো। 2015 সালে তার তারুণ্যের চমক এবং আশাব্যঞ্জক রাজনৈতিক বার্তায় প্রভাবিত হন ভোটারেরা। তারা বিপুল ভোট দিয়ে লিবারেলদের তৃতীয় স্থানের দল থেকে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে পার্লামেন্টে অধিষ্ঠিত করে, যা কানাডার রাজনৈতিক ইতিহাসে একেবারে নজিরবিহীন। কানাডার রাজনীতি বিষয়ক সাংবাদিক পল ওয়েলস সম্প্রতি বিবিসিকে বলছিলেন যে তিনি বিশ্বাস করেন একজন ফলপ্রসূ প্রধানমন্ত্রী হিসেবে ট্রুডো স্মরণীয় হয়ে থাকবেন। বিশেষ করে আদিবাসীদের মধ্যে সম্পর্ক উন্নয়ন, জলবায়ু নীতি সহ বিভিন্ন ক্ষেত্রে তিনি যে নেতৃত্ব দিয়েছেন সেজন্য তাকে স্মরণ করা হবে। কিন্তু তিনি আবার এমন একজন মানুষও যিনি ক্রমশ জনমত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন এবং পরিবর্তিত সময়ের সঙ্গে কোনোভাবেই খাপ খাইয়ে নিতে পারছিলেন না। খুব সম্প্রতি দেশে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া এবং মূল্যস্ফীতিকে কেন্দ্র করে বিরূপ পরিস্থিতির মধ্যে পড়েন জাস্টিন ট্রুডো। ওয়েলস মনে করছেন যে বড় বড় প্রতিশ্রুতি পূরণ না করতে পারা নিয়ে ট্রুডোর প্রতি জনগণের হতাশা আছে। অভিবাসনের মতো বিষয়গুলো সামাল দিতে না পারা নিয়েও তাদের হতাশা রয়েছে। একের পর এক রাজনৈতিক পরিস্থিতিতে এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে প্রধানমন্ত্রী হিসেবে জাস্টিন ট্রুডোর বিদায় ঘণ্টা বাজছে। কানাডায় এমন সময়ে রাজনৈতিক অস্থিতিশীলতা শুরু হলো যখন কিনা দেশটি বেশ কয়েকটি চ্যালেঞ্জের মধ্যে আছে। 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাওয়া ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে তিনি দায়িত্ব নিলে কানাডার পণ্যের উপর 25% শুল্ক আরোপ করবেন। এছাড়া আরো বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যেও আছে কানাডা। এরপরও শেষ পর্যন্ত নেতৃত্ব ধরে রাখতে চেয়েছিলেন জাস্টিন ট্রুডো। তবে ডিসেম্বরের মাঝামাঝি হঠাৎ করেই উপপ্রধানমন্ত্রী ও সাবেক অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের পদত্যাগের ঘটনাটি ছিল ট্রুডোর জন্য আরো একটি মারাত্মক ধাক্কা। তখন ফ্রিল্যান্ড বলেছিলেন যে ট্রাম্পের হুমকিকে গুরুত্ব সহকারে না নেওয়াটা তার ব্যর্থতা ছিল। ট্রুডোর নিজ দলের সদস্যরা ইতিমধ্যে প্রকাশ্যেই বলেছেন যে তারা এখন আর তার নেতৃত্বকে সমর্থন করেন, অর্থাৎ ট্রুডোর শেষ ভরসাটুকু আর থাকলো না।